ইচ্ছা থাকলেই উপায় হয়। হাই গাইস, আমি বাবু। এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকুন এবং এসডিএস ফালতু কথার সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো ভালো থাকুন এবং সাবধান সাবধান সাবধান, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ বর্তমান দেশের যে প্রেক্ষাপট, এটাতে সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। কেননা যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তা আপনি ভালো থাকুন, আপনার সন্তানকে ভালো রাখুন এবং আপনার পরিবারকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করুন। এটি আমাদের সাফল্য, এটাই আমাদের সার্থকতা, কারণ আমরা আপনাদেরকে সাবধান করে দিতে পেরেছি। এখন আসা যাক মূল গল্পে বা মূল প্রেক্ষাপটে। 12 বছরের একটি ছেলে হাতে ব্যাট নিয়ে সে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে তার নজর পড়লো একদিন একজন কোচের। সে তাকে ডাক দিয়ে নিয়ে গেল গ্রাউন্ডে এবং তাকে প্র্যাকটিস করাইতে করাইতে মোটামুটি দেখা যাচ্ছে ছেলেটি খুবই ভালো অবস্থানে চলে এসেছে। সেই 12 বছরের ছেলে, যাকে এখন পৃথিবীর এমন কোনো লোক নেই যা সেই পুরো পৃথিবী জুড়ে যার সুনাম, সে হচ্ছে আমাদের সচিন টেন্ডুলকার। তারপর দ্বিতীয়তে চলে আসি আরেকজনের ক্রিকেটারের খুব দুঃখজনক অধ্যায়। সে যখন শুরু করলো খেলা, দলের জন্য খেলতে হবে, কিন্তু যেদিন খেলা সেদিনে তার বাবার সকালবেলা মৃত্যু হয়েছে। তো সে কোচকে বলল যে, স্যার এই অবস্থা, আমার বাবা মারা গেছেন, আমি কি করব? তখন সে কোচ বলেছে, তুমি যদি প্রফেশনাল লাইফকে যদি বাছাই করো তবে অবশ্যই তোমার আসা উচিত, আর যদি পার্সোনাল লাইফকে যদি রাখতে চাও তবে তুমি বাসায় থাকতে পারো, কারণ তোমার ক্যারিয়ার একদিকে অপেক্ষা করছে আর একদিকে তোমার বাবার জন্য বাবার দায়িত্ব। এখন তুমি কি করবা সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু তোমার জন্য দলের প্রয়োজন আছে, তাই তোমাকে আসতে হবে, এটাই হচ্ছে কথা। শেষ পর্যন্ত সে নিজের বাবার মরাদেহ বাসায় রেখে সে চলে গেল ক্রিকেট গ্রাউন্ডে। সে যায় চমৎকার ইনিংস একটি খেলে, সে উপহার দিয়ে আসলো দেশকে এবং দলকে 76 রান। তারপর সে বাসায় ফিরে আসে, তার বাবার যাবতীয় যে কাজ ছিল সেই কাজটি করেছেন। তাকে আপনারা সবাই চিনবেন, তার নাম হচ্ছে বিরাট কোহলি, যে বিশ্ববিখ্যাত, যাকে সবাই চেনেন এবং দলের জন্য একটি নির্ভরযোগ্য একজন প্লেয়ার, যাকে দল সবসময় মনে করে সে দলের জন্য অনেক কিছু করতে পারে, অনেক সময় দলের বা খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারে। সে হচ্ছে বিরাট কোহলি। ঠিক তদ্রূপ আরেকটি প্লেয়ারের কথা বলছি, যার চোয়ালে ভেঙে যাওয়ার পর ডাক্তার তাকে বলেছিলেন, আপনি রেস্ট করবেন, আপনি বের হবেন না, আপনার খেলাধুলা করা যাবে না, চোয়ালের মধ্যে যেহেতু আপনার ব্যান্ডেজ করা আছে। সে সেই অবস্থায়, ব্যান্ডেজ অবস্থায়, সে সুন্দর করে একটি খেলা উপহার দিয়ে গেলেন দেশকে, জাতিকে এবং পুরা বিশ্বকে অবাক করে দিয়ে 5টি উইকেট নিয়েছিলেন। তার নাম, তাকেও আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত অনিল কুম্বলে। তাই বলা হয়, যদি আপনি আপনার ইচ্ছা শক্তি অদম্য থাকে, যদি আপনার মনোবল যদি ভালো থাকে, তবে আপনি যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থানে আপনি খেলতে পারবেন বা সাফল্য অর্জন করতে পারবেন। আর যদি নিজে থেকে দুর্বল থাকেন, আমি পারবো না, তবে সম্ভব নয়। খরগোশ আর কচ্ছপের গল্প আমরা ছোটকাল থেকেই শিখে এসেছি যে কচ্ছপের কাছে খরগোশের মতো দ্রুতগামী প্রাণী হারে যায়, শুধুমাত্র কারণ একটাই, সেটা হচ্ছে অলসতা, অলসতা, অলসতা। কারণ সেই মনে করছিল কচ্ছপ আমাকে কখনোই পিছনে ফেলে দিতে পারবে না। সেই হিসাবে সে ভাবলো, কিছু আমি রেস্ট করে নিই, ক্লান্ত হয়েছি, তারপর আবার উঠে দৌড় মারবো। তো সেই চিন্তা ভাবনা করতে করতে সে যখন ঘুম থেকে উঠলো, ওটার পর যায় দেখে তার আগে কচ্ছপ কিন্তু ফিনিশ লাইন শেষ করেছে। এর মধ্যে আরেকটি গল্প মনে পড়ে গেল, সেটি হচ্ছে একটি গাধা এবং কুকুরে। যে জিতবে সেই সিংহাসনে বসবে, সেই রাজা হবে। তো কুকুরের সাথে গাধা, সবাই জানে যে কুকুর খুব দ্রুত দৌড়াতে পারে, গাধা থেকে বেশি দৌড়াতে পারে, কিন্তু কুকুর ভুলে গেছে যা তার স্বজাতিরাই তার সবচেয়ে বড় শত্রু। কারণ সে যেই মোড় থেকে যাওয়া শুরু করছে, দৌড় দেওয়া শুরু করছে, তার মধ্যে 10 থেকে 15টা কুকুর তাকে ঘিরে ধরছে এবং তাকে আক্রান্ত করছে, কামড় দিচ্ছে, তাকে আগাইতে দিচ্ছে না। এভাবে করে সে রক্তাক্ত হয়ে
যখন যাওয়া শুরু করলো, যাইতে যাইতে সে এক পর্যায়ে যায় যখন ক্রস লাইনের জায়গায় বা ফিনিশ লাইনের জায়গায় যায়, দেখলো গাধা ততক্ষণে সে নিজের গদিতে বা রাজ সিংহাসনে বসেছিল। কারণ একটি তার স্বযাত্রী তার শত্রু। তাই আমরা আমাদের প্রতি, বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রতি এই হিংসা বিদ্বেষ বা এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে দূরে থাকি। রাজনীতির জায়গায় সবকিছুর জায়গায় ভ্রাতৃত্ববোধ আমরা বজায় রাখি। হিন্দু মুসলিম বৌদ্ধ যারা যে ধর্মের আছি না কেন, সবাই নিজের ধর্ম নিয়ে থাকি, অবশ্যই ভালো থাকি। আজ এই পর্যন্ত আমি বাবু এই যে ফালতু কথা থেকে আপনাকে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।